বর্ষার সময় আমাদের গৃহিণীদের একটা বড় সমস্যা হলো সবজি ভালো রাখা। বিশেষ করে যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের জন্য বিষয়টা আরও কঠিন। ধরো একদিন বাজার থেকে অনেকগুলো সবজি কিনে আনলাম আর ভাবলাম 4-5 দিন চালাবো, কিন্তু বর্ষাকালে সেটা প্রায় অসম্ভব। এই সময়ে আর্দ্রতার কারণে সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা সহজেই সবজি স্টোর করে রাখতে পারে, কিন্তু যাদের ফ্রিজ নেই তাদের প্রায় রোজই বাজার করতে হয়, আর সেটা সবসময় সম্ভবও হয় না। আমারও আগে ফ্রিজ ছিল না, তাই এই সমস্যাটা আমি নিজেও অনেকবার অনুভব করেছি। তাই আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা সহজ অভ্যাস শেয়ার করব, যেটা মেনে চললে বর্ষার সময়ও সবজি তুলনামূলক অনেক দিন ভালো রাখা যায়। আমি কি করি জানো, বাজার থেকে সবজি আনার পর কখনোই সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি না। আগে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তারপর একেবারে শুকনো ও বাতাস চলাচল করে এমন একটা জায়গায় রাখি যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট না হয়। সেগুলো আগে রান্না করি, তার শক্ত ধরনের সবজিগুলো পরে ব্যবহার করি। এই ছোট ছোট অভ্যাসগুলো অনেকটা সাহায্য করে সবজি বেশি দিন ভালো রাখতে এবং অযথা নষ্ট হওয়া থেকে বাঁচতে। তোমাদের বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে এই টিপসগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর তোমাদের কাছে যদি আরও ভালো কোনো উপায় থাকে তাহলে অবশ্যই আমাকেও কমেন্টে জানিও। আমরা সবাই একে অপরের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবো। এখন কিন্তু আমি সবজিগুলো সমস্তটা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, তাই আমার আর কোনো রকম অসুবিধা হয় না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি সুমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ওদিকে সকালবেলায় তোমাদের একটু সবজি নিয়ে বেশি কথা বলতে বলতে দেখো এই ঘরে চলে এসেছিলাম, আর ঘরটা এখন পরিষ্কার করছি। জানো, আমার এই যে ঘরটা রং করার পর জানো তো জানলাগুলো না পুঁটি লেগেই ছিল, মোছা হয়নি। সময় পাচ্ছি না, হাতে সময়ের খুবই অভাব। তাই জন্য এখন সকালবেলায় আমি এই ঘরটাকে একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। কারণ হচ্ছে যে সকালবেলায় যদি না করি আর কিন্তু আমি সময় পাবো না। আর এখানে আমার সাথে আমার ননদও ছিল, তাই জন্য একটু কথাবার্তাও বলছিলাম আর তার সাথে কাজও করছিলাম। জানো তো, আমার এই ঘরটা আমি কিন্তু খুব সুন্দর করে সাজানোর একটা ইচ্ছা আছে। অনেক কিছু তার জন্য বেশ কেনাকাটা করতে হবে। আর কয়েকটা দিন বাদেই আমি কিন্তু যাব বাবার বাড়ি, তো সেখানে গিয়েই বেশ কয়েকটা জিনিস কিছু কেনাকাটা করব, তারপরেই কিন্তু আমার এই রুমটা ভালো করে একটু ডেকোরেশন হবে। আর এখনও কিন্তু আমার রঙের কাজ কমপ্লিট হয়নি জানো। আমি ভাবছি যে 1.5 মাস ধরে কাজ হচ্ছে, তো এত দেরি কেন লাগছে? যত তাড়াতাড়ি সম্ভব ততই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। আসলে মিস্ত্রিতে একাই কাজ করছে তো, আর দেখবে এক হাতের কাজ কিন্তু ভালো হয়। 4-5টা মিস্ত্রি আসছে, কাজ করে দিয়ে চলে যাবে, 2 দিনের মধ্যেই সবটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কোথাও ভালো হবে, কোথাও খারাপ হবে। এই মিস্ত্রির কাজে একরকম হবে, আর একটা মিস্ত্রির কাজ আর এক রকম হবে। তাই জন্য আমি ভাবলাম যে একটা মিস্ত্রিতেই করুক, দেরি হচ্ছে তো হোক। যাই হোক, বাবার বাড়ি যাওয়ার আগে আশা করি সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না, একদম এসে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু ভালো করে মোছামুছি করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু মেঝেটাকে মুছে নেব। জানো তো, ঘরে এই যে বাবুর খেলার খুব অসুবিধা হচ্ছে। বারান্দায় প্রচুর জিনিসপত্র রয়েছে, বাবুর খেলনাগুলো একটা দুটো করে এখানে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যত গুছিয়ে রাখছি তত টেনে টেনে বের করছে জানো, আর গুছিয়ে রাখা ভেতরের পক্ষে সম্ভব হচ্ছে না। বের করে তারপরে আবার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে, এই হচ্ছে ওর সমস্যা। তবে আজকে না সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। ওকে স্কুলে পাঠালাম বটে, কিন্তু কি বলো তো, কোনো ছাতা নিয়ে যায়নি। যাই হোক, স্কুলের ভেতরে থাকবে, অসুবিধা হবে না। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর তোমাদের ওদিকে কার কার বৃষ্টি পড়ছে আমাকে কমেন্টে জানিও। কয়েকটা দিন মাঝে প্রচণ্ড গরম পড়েছিল, এখন শুনছি নাকি একটু নিম্নচাপের মতো আর কি হয়েছে।
বেশ ভালোই লাগছে আবহাওয়াটা। তবে বেশি পরিশ্রমের কাজ করলে মাঝে মধ্যে কিন্তু গরমও ধরছে যেন। আর এদিকে ঘর পরিষ্কার করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপর এদিকে ফর্ম ফিল আপের কাজ চলছিল, রান্না বান্না, তাই জন্য মাঝখানে কোনো রকম ভিডিও আর আমি শ্যুট করিনি। আর এদিকে আমাকে একটু প্রসাদী পাঁঠার মাংস দেওয়া হয়েছিল কালকে রাত্রিবেলায়, সেটাই আজকে রান্না করেছিলাম। আর এখন তোমরা দেখতে পাচ্ছ একদম দুপুরবেলার ফুটেজ, শ্বশুরমশাইকে ভাত দিচ্ছিলাম। তো তখনই আবার ক্যামেরাটা অন করেছিলাম। তারপর কি বলো তো, আমি একদম রেডি হয়ে উঠে এসেছিলাম ছাদের উপরে। আসলে ছেলেকে নিয়ে টিউশনি যাব। কাল পরশু দুদিন আবার ছেলের টিউশনি ছুটি আছে। এই কয়েকটা দিন টানা টিউশনিটা গেলে কামাইটা আর হবে না। যাই হোক, সকালের দিকে বৃষ্টি পড়ছিল, তারপর আকাশটা মেঘলা হওয়ায় একটু হাওয়া বাতাস দেওয়ায় ভিজে জামা কাপড়গুলো ছাদের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যদি হাওয়াতে একটু শোকায় বলে। তো আমি এখন তো টিউশনি যাব, তার আগে জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে যাই, নয়তো আবার যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু শুকনো জামা কাপড় যেটুকু শুকিয়েছিল সেটুকু কিন্তু আবার ভিজে যাবে। তাই জন্য কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে রেখে দিলাম। আর এখন একদম টিউশনি থেকে ফিরে এসে সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আসলে কি বলো তো, এই যে সংসারের কাজ, তার উপরে এত কাজের প্রেশার, আমার কাছে না সময় সত্যি খুব অভাব। তো একদম স্টেপ বাই স্টেপ কোনো রকম ভিডিও আমি এখন শ্যুট করতে পারছি না। সারা দিনের মধ্যে মাঝে মধ্যে হয়তো একটা দুটো করে ভিডিও শ্যুট করছি, আর সেগুলোকে একসাথে জুড়েই একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি। আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না বুঝতে। কারণ কি বলো তো, আমার এখন এই কয়েকটা দিন একটু অসুবিধা হবে। তবে কি বলো তো, আবার কিন্তু যখন এই ফর্ম ফিল আপের কাজটা শেষ হয়ে যাবে, আবার আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, জামা কাপড়গুলো দেখো সবটা ভালো করে ভাঁজ করে নিয়েছি, আর এখন আলনার মধ্যে গুছিয়ে রাখছি। প্রত্যেকটা জামা কাপড় আলনার মধ্যে যদি একদম সাজিয়ে গুছিয়ে রাখা যায়, একটা ঘরে আলনা, একটা ঘরে একটা খাট বিছানা যদি একটু সাজানো একটু টান টান করে রাখা যায়, তাহলে সেই ঘরের চেহারাটা না একদম বদলে যায়, দেখতে ভীষণই ভালো লাগে, অপরূপ লাগে। যাই হোক, আমি তো সবসময় আমার ঘর সংসার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমার যতই হাজার পরিশ্রম থাক, হাজার রকমের কাজ থাক, তবুও ঘর সংসার গোছানোর কাজটা কিন্তু আমার রেগুলার করতে হয়। এটা কিন্তু আমার প্যাশন বলতে পারো, কিংবা আমার দায়িত্ব বলতে পারো। আর এখন এসেছিলাম ছাদে। অনেক দিন ধরে এই গাছগুলোতে ভাবছিলাম একটু সার দেব, তো সময় করে আর উঠতে পারছিলাম না। যদিও গাছের গোড়াগুলো সব প্রায় ভিজে হয়ে আছে, বৃষ্টি পড়ছে যেহেতু, তবুও কি বলতো, একটু করে আমি ভালো করে এনপিকে জলের মধ্যে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম, যাতে গাছগুলোতে প্রচুর ফুল আসে। বর্ষার জল পেয়ে গাছগুলো একটু সবুজ হয়েছে ঠিকই, কিন্তু কুঁড়ি আসতে না দেরি করছে, তাই জন্য এই সারটা দিলাম। এখন দেখা যাক কুঁড়ি আসছে কিনা। তো এখন দেখো, আমার গোলাপ গাছে প্রচণ্ড কুঁড়ি এসেছিলো। গোলাপ গাছটাকেও না ভাবছি একটু কাটিং করব। তো গোলাপ গাছটাকেও এরপরে লাস্টে একদম কাটিং করে তারপরে নিচে গিয়েছিলাম, আর নিচে গিয়ে আবারও সেই ফর্ম ফিল আপের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তাহলে বন্ধুরা, আজকের মতো সেই ছোট্ট ব্লগটি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর অনেক অনেক ভালোবাসা নিও। টাটা।